আপনার কি জবা গাছের গ্রোথ একদম থমকে গিয়েছে? পাতাগুলো কি এইভাবে বিবর্ণ হয়ে যাচ্ছে, বা গাছে অধিক পরিমাণ কুঁড়ি দেখা দিলেও গাছের কুঁড়িগুলো ফোটার আগে ড্রপ হয়ে যাচ্ছে? তাহলে আপনার এখন দরকার এই খাবারটা গাছে ব্যবহার করার। খাবারটা বলার আগে আগে বলি, গাছে কারেন্ট কন্ডিশন আমার কিন্তু এই গাছটির মধ্যে এইরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই অবস্থাটা অনেক বাগানেরই এখন গাছে হয়ে থাকবে নিশ্চয়ই, কারণ অধিক গরম এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত এর কারণে কিন্তু গাছগুলো খুব একটা ভালো চেহারার মধ্যে নেই। এই সময় যদি আপনার গাছেও এই অবস্থা হয়ে থাকে, তাহলে কি কাজ করতে হবে? মাটিটাকে চারপাশ দিয়ে এইভাবে খুঁচিয়ে আলগা করে দিতে হবে। সাথে যেটা করতে হবে, গাছে একবার করে কীটনাশক স্প্রে করতে হবে, কারণ এই সময় গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব দুর্দান্ত হয়ে থাকে। কারণ পোকামাকড় যদি গাছে থাকে, খাবার যদি আমরা ব্যবহারও করি, গাছের কিন্তু কোনো আমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো না। এরপর বলে এই খাবারটা গাছে কিভাবে ব্যবহার করব। ডাইরেক্টলি আমরা এইভাবে গাছের মধ্যে খাবারটি ব্যবহার করে দিচ্ছি। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে এনপিকে 20-20-20, যার মধ্যে নাইট্রোজেন 20%, ফসফেট 20% এবং পটাশিয়াম 20% রয়েছে। আর এর সাথে নেওয়া হয়েছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড এবং এনপিকে 20-20 সমাহার আমাদের জবা গাছের কিন্তু জুড়ি মেলা ভার। গাছের শিকড়ের 100% বৃদ্ধি করতে হবে, পাশাপাশি আমাদের গাছে কিন্তু নতুন গ্রোথ নিয়ে আসবে, এবং যে সমস্ত ফুলগুলো গাছে আসছে এবং ভবিষ্যতে আসবে সেই ফুলগুলোকে কিন্তু ঝরে যেতে রোধ করবে। বা গাছের পাতা হলুদ হয়ে গেলেও এই খাবারটা কিন্তু সমধিক কাজ করবে। তাই যে সমস্ত বাগানপ্রেমী বন্ধুরা বাগানে জবা গাছ করতে গিয়ে হিমশিম খাচ্ছ, গাছের ফুলের কুঁড়ি টেকাতে পারছো না, গাছের গ্রোথ খুব একটা ভালো করাতে পারছো না, তারা কিন্তু এই খাবারটা অবশ্যই ব্যবহার করতে ভুলো না। খাবারটি বানানোর জন্য তোমাদের প্রথমত 1 লিটার জল নিয়ে নিতে হবে। 1 লিটার জলের মধ্যে 10 থেকে 12 ফোঁটা হিউমিক অ্যাসিড লিকুইড আমরা দিয়ে দেবো। পাশাপাশি যেটা করতে হবে, এনপিকে 20-20-20 ব্যালেন্স ফর্মের এনপিকে যে কোনো ব্র্যান্ডের তোমরা ইউজ করতে পারো। 2 থেকে 3 গ্রাম মতো নিয়ে ভালো করে গুলে নিয়ে সেই জলের সঙ্গে হিউমিক অ্যাসিড আমরা মিশিয়ে নিয়ে সেই জলটা গাছে ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। এটা আমরা স্প্রের মাধ্যমে বা গাছের মাটির মধ্যে আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। এটা গাছের শিকড়ের বৃদ্ধি, কুঁড়ি ঝরা রোধ, পাশাপাশি গাছের সমধিক বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবে আমার অফিসিয়াল প্রোফাইলটিকে। ধন্যবাদ জানাই সকল বাগানপ্রেমী বন্ধুদের। আশা করি তোমাদের গাছগুলো খুবই সুস্থ সবল রয়েছে, এবং এই খাবারটি দেখার পর তোমরা অবশ্যই গাছে ব্যবহার করবে, এবং যারা ব্যবহার করবে অবশ্যই পরবর্তী সময়ে কমেন্টের মাধ্যমে তোমাদের রিভিউ জানাতে ভুলো না।